টাকা চেয়ে নোংরামি সব জায়গায় নোংরামি। ভদ্রলোক ছোট লোক চিনিস না? এই চুপ। শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেনে চাঞ্চল্যকর ঘটনা। তৃতীয় লিঙ্গের পরিচয়ে ট্রেনে চাঁদাবাজি ও হেনস্থার অভিযোগ। এবার সেই অভিযোগের শিকার খোদ কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। প্রতিবাদ করতেই শুরু হয় উত্তেজনা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রেল পুলিশকে। অভিযানে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে জিআরপি। ঘটনায় ফের প্রশ্নের মুখে লোকাল ট্রেনের যাত্রী নিরাপত্তা। যাত্রীদের দাবি অবিলম্বে কঠোর ব্যবস্থা নিয়ে এই দৌরাত্ম্য বন্ধ করুক রেল কর্তৃপক্ষ। সব জায়গায় বদমাইশি, সাধারণ মানুষের উপর বদমাইশি শুরু করেছিস। যাও তুমি যাও, আমি রিপোর্ট করছি, তুমি যাও। রিপোর্ট কমপ্লেন করছি, আমি কমপ্লেন করছি, যাও। আজকে ফিরছিলাম শান্তিপুর লোকাল ট্রেনে, যেমন আমরা ফ্রি ডেলি প্যাসেঞ্জারই করি। আমি কোর্ট থেকে ফিরছিলাম আমি আমার ওয়াইফের সাথে। তো প্রতিটা ট্রেনেই আপনারা জানেন নতুন করে 5-7 বছরের মধ্যে একটা ট্রেন্ড শুরু হয়েছে হিজড়াদের অত্যাচার। সবাই কাছ থেকে টাকা নেওয়া, জোর জুলুম করা। এটা আমরা বুঝি সামাজিক সমস্যা একটা, যে তাদের কাজের একটা সমস্যা আছে, মানুষের থেকে টাকা নেওয়া। কিন্তু একটা ভিক্ষাবৃত্তির মতো একটা বিষয়, যে কেউ দেবে চাইলে কেউ দেবে না, কিন্তু কারোর ওপর জোর জুলুম করা, তার সাথে নোংরামি করার অধিকার নেই। এবং কেউ কিছু বলে না, গালাগালি করে, তারা বিভিন্ন সুরে কথা বলে মানুষ চুপচাপ আছে বলে এই জিনিসটা দিনের পর লেভেলটা যেন বেড়েই চলেছে। আমিও এরকম একজন হিসেবে কোনো কথাই বলিনি, প্রায় 10 মিনিট চুপচাপ আছি। অন্য প্যাসেঞ্জাররাও তো ছিলেন, অন্য প্যাসেঞ্জারদের সঙ্গে অলরেডি এই নোংরামিটা করতে করতে আমার কাছে এলো। যখন আমি দেখছি অন্যজনের সাথে করছে, আমার কাছে টাকা চাইলো এসে, আমিও চুপচাপ আছি। তো চুপচাপ আছি কেন, কথা বলবি না, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। জোর জবরদস্তি করলো, কথা বলিনি আমি, কোনো টাকার বিষয়ে বললাম না। আমি প্রথমে একবার ভালোভাবে বললাম যে নেই দিদি চলে যান, এরকমভাবে বললাম, দিয়ে হেডফোন খুলে আবার দিয়ে দিলাম। ওর খুব রাগ হলো, আবার একজন ওর সঙ্গীকে ডেকে নিয়ে এসে আমার ওপর চড়াও হয়, আমার ওয়াইফের ওপর চড়া হয়, কাপড় তুলে ক্রমাগত যা নোংরামি করার করে একদম সবার সামনে সব প্যাসেঞ্জার ওদের বিরুদ্ধে একদম চিৎকার চেঁচামেচি করছে। এবং আমাদের এত সময় নেই, আমি একজন আইনজীবী, আমি আমার কাছ থেকে ফিরছি, যে মানুষ ওর পিছনে লাগার মতো আমার কোনো সময় নেই বা ইচ্ছাও নেই। কিন্তু এটার একটা মানসিক সমস্যায় পরিণত হয়েছে এদের, এবং সামাজিক ব্যাধিতে হয়ে যাচ্ছে, এত বেশি বেড়ে যাচ্ছে। এর বিরুদ্ধে যদি আমরা কাজ না করি বা কিছু আমরা আওয়াজ না তুলি, এটা কিন্তু দীর্ঘদিন বেড়ে যাবে। এই জন্য আমি একদম শান্তিপুর নেমে, আমার শহর শান্তিপুরে নেমে আমি আরপিএফ শান্তিপুরে কমপ্লেন করলাম লিখিত। আরপিএফ ওরা সাথে সাথে লিগ্যাল অ্যাকশান নিয়েছেন এবং দুজনকে তারা অ্যারেস্ট করেছে। আমার কোনো ব্যক্তিগত তাদের প্রতি কোনো ক্ষোভ নেই, এবং এতদিন থেকে বছরের পর বছর দেখে আসছি, কোনোদিন কারোর বিরুদ্ধে অভিযোগ করতে চাইনি বা করিও নি কোনোদিন। কিন্তু আজকে টু মাচ, এত লেভেলের নোংরামি এবং এত গালাগালি, ক্রমাগত গায়ে হাত তোলা, ফিজিক্যালি অ্যাসল্ট করেছে আমাকে, প্লাস আমার ওয়াইফকে। আমি লিখিত সমস্ত কিছু দিয়েছি আরপিএফের কাছে, ওরা অ্যারেস্ট করেছে। আমি চাইছি এইটা থেকে যারা ওদের সঙ্গী সাথীরা আছে, এই জিনিসটা যে শিক্ষা নিক। মানুষের কাছে ভিক্ষা চাইলে তাদের সঙ্গে সহানুভূতি ব্যবহার করলে কিন্তু এটা পাবে তারা, এবং আমরা তাদেরকে সাথে নিয়ে চলবো সমাজের সাথে। তারা আমাদের সমাজের বাইরের কেউ না, আমরা তাদের সাথে নিয়ে চলতে চাই। কিন্তু সেই লেভেলটা যদি খুব বেশি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়, আমাদের মতো খেটে খাওয়া মানুষকে বা যে ডেলি আমরা যা আশা করছি, আমাদেরকে যদি এই বিরক্ত তারা করে, আমাদের কিন্তু একটা না কোনো ব্যবস্থা নিতে হবে। এই শিক্ষাটা যে আজকে দিলাম, এই শিক্ষাটা শুধুমাত্র একটা প্রতিবাদী শিক্ষা না, ওদের প্রতি আমার কোনো রোষ আছে, আক্রোশ আছে, কোনো বিষয় নাই। এখন তো 3 জন দেখা যাচ্ছে, তাহলে ওরা একে ওকে ফোন করছে, আর ওদের যা লিডার আছে নিয়ে আসলেন, একটা অন্য একজন ট্রান্সজেন্ডার আরেকজন আসলেন, উনি আমাকে ভদ্রভাবেই কথা বলছিলেন যে দাদা কী হয়েছে বলুন। উনি মীমাংসা করার চেষ্টা করলেন, কিন্তু আমি অনেকবার ভদ্রভাবে বলেছি, কোনোভাবেই সমস্ত প্যাসেঞ্জার বা ট্রেনের লোকরা দেখেছে অতিরিক্ত এটা টু মাচ করেছে। ওরা আজকে গালাগালি দিয়েছে, আমাকে মারধর করেছে, হেডফোনটা তুলে দিয়েছে, মোবাইল টানাটানি করছিল। তারপর তো নিজেরাই উল্টো ক্যামেরা করছে, আমার ওপর মারধর করছে, ওগুলো নিজেরা ক্যামেরা করে বলছে এ করবো তা করবো, আমার প্রাইভেসিকে এইগুলো করেছে। তো আমি চাইছি শান্তিপুর শিয়ালদা শুধুমাত্র না, পুরো গোটা পশ্চিমবঙ্গে যে হিজড়াদের পুরো এরকম সাধারণ মানুষের উপর যে অত্যাচার, এইটা লোপ পাওয়া যাতে অবশ্যই আমরা টাকা দেবো, এটা ভিখারিকে যেমন ভিক্ষা দিই অবশ্যই সেটা দেবো, সেই সহানুভূতিটা ওরা যেন থাকে আমাদের প্রতি। এই জিনিসটা কোনো মানে দাদাগিরি হয়ে যায় না, চেয়ে নেওয়াটা অবশ্যই এটা আমাদের দিতেই হবে কাউকে, এই জিনিসটা যেন না হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে সাধারণ মানুষ কিভাবে, তাহলে আপনার কি প্রসেস, আপনি তো আইনজীবী বলে জানলেন, করতে পারলেন কি? এইটা প্রথমেই কি হয়, কোনো লোকাল থানাতে আসলে বা আরপিএফে আসলে কমপ্লেন নিতে চাই না আমি, ডাইরেক্ট আমি বললাম আরপিএফকে, আমি একজন আইনজীবী, দেখুন এটা কিন্তু আপনাকে এফআইআর লজ করতে হবে, ঠিক আছে। আমি এফআইআর দিলাম, ওরা সাথে সাথে অ্যাকশনটা নিয়েছে। ট্রেনের মধ্যে ঘটনা হলে কোনো নাম্বার তো নিশ্চয়ই, ট্রেনের মধ্যে ঘটনা ঘটলে রেল 1 বলে একটা অ্যাপ আছে, ওখানে রেল মাদাদ বলে একটা অপশন আছে, সাথে সাথে আপনি কমপ্লেন করবে, সাথে সাথে লিগ্যাল অ্যাকশন নেবে ওরা। এবং 1900 সম্ভবত একটা রেলের 139 বলে হেল্পলাইন আছে, ওটাতে ফোন করলেও সাথে সাথে অ্যাকশন নেবে। এছাড়া আপনি লিখিত কমপ্লেন জানাতে পারেন আরপিএফে।
ঠিক আছে, আমাদের এইগুলো করার সময় নেই। কিন্তু আজকে ওরা যে ব্যবহারটা করছে, এটা নিয়ে যদি আমরা কোনো সামাজিক সচেতনতা না করি, দিনের পর দিন বেড়ে যাবে এবং মনে করবে যে এই টাকাটা নিয়ে আমার অধিকার, বাপদাদার টাকা আমাদের কাছে রেখে গেছে, আমাকে দিতে হবে। 1 টাকা বা 2 টাকা 5 টাকা দেওয়াটা বড় কথা নয়, কিন্তু যে অত্যাচার, নোংরামি, এই যে সবার সামনে একটা অত্যাচার করছে আমাদের উপর, হ্যাঁ, এই কাপড় টাপড় তুলে গালাগালি করছে, মোবাইল কেড়ে নিচ্ছে, করছে, এগুলো কি, এগুলো কি সুস্থ সমাজে চলে? প্রত্যেকেরই সম্ভ্রম আছে, কারণ ট্রেনের মধ্যে প্রতিদিন আমরা চলাচল করি, এটা সম্ভব না। এটা নিয়ে প্রতিবাদ করা দরকার। আমি আজকে কথা বলছি, আর একটা মানুষ পরের দিন কথা বলে, এটা নিয়ে প্রতিবাদ প্রতিটা মানুষের করা উচিত। আপনার নাম, পরিচয়? আমার নাম শেখ সানোয়াজ আলী, আমি অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। শান্তিপুর। আমি শান্তিপুরের ছেলে।